কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ আদনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাস্টার মোহাম্মদ ওসমান গনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানি সাহেব, খতিব নারায়ণগঞ্জ রিয়াজুল জান্নাহ জামে মসজিদ এবং বিশিষ্ট মুফাসসির। মঞ্চে উপবিষ্ট আছেন হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাদের প্রিয় নেতা জনাব জহিরুদ্দিন আহমদ বাবর। মঞ্চে উপস্থিত আছেন এই ওয়ার্ডের মানুষের সুখ দুঃখের বন্ধু, হারবাংয়ের কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাবেক প্যানেল চেয়ারম্যান, সাবেক মেম্বার জনাব বাবুল আহমদ। এবং উপস্থিত আছেন আপনাদের এই প্রোগ্রামের একটা অধিবেশনের সভাপতি ছিলেন যিনি জনাব আব্দুর রহমান সাহেব। উপস্থিত অন্যান্য হজরতুল উলামায়ে ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেন আছেন বেগুন? ভালো আছেন না বেগুন? আর মা বোনল বেগুন ভালো আছে নিশ্চয়। আয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত শুকর গুজার করির যে মাবুদ আজিয়ার এই পবিত্র মাহফিলত অনরার সাথে আরও সামিল হইবর, আরও এরা আইবর তৌফিক দান করছে, সেই আল্লাহর দরবারত শুকর গুজার করির। আর বেগুন খুশি না মাহফিল? তাই বেগুন আল্লাহর দরবারত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর প্রধান মুফাসসির তাই দেশের অন্যতম উদীয়মান মুফাসসির বক্তা, তাই গুরুত্বপূর্ণ তাফসির পেশ করিব। অন্য মন দিয়ে শুনিবান ইনশাআল্লাহ। আয় আজিয়া রাত যেহেতু অনেক হয়ে গিয়ে বক্তৃতার দিকে ন গেলাম, আমরা একটু খোঁজখবর লই। আর শুধু এইটুকু হতা হই, আরা যারা এটা উপস্থিত হই আরা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত সৃষ্টিকুলের মধ্যে আরারে অনার সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে, মানুষ হিসেবে এই দুনিয়ার প্রেরণ করছে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, কোরআনের ভাষায় আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি হিসেবে এই দুনিয়ায় তারা প্রেরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অথর ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী তারারে তার দাসত্ব লাই, আল্লাহর ইবাদত গোলামি গরিবুল্লাহ প্রেরণ করছে। তাইলে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য দেখি আর এটা খেলাফত প্রতিষ্ঠা করছাম, আল্লাহর দাসত্ব করছাম। আল্লাহর দাসত্ব কিভাবে করিবান? ইয়াদুল্লাহ বলি যুগে যুগে নবী রাসূল দিয়ে। আল্লাহর দাসত্ব কিভাবে করিবান? ইয়াদুল্লাহ বলি জীবন বিধান দিয়ে, নাকি অন্ধকারত ছাড়ে দিয়ে? হতা একদম বেসিক এবং মৌলিক হতা। আর রব আর মাবুদ মহান রব্বুল আলামিন এই পৃথিবীর ফটাইয়ে দেখি আল্লাহর দাসত্ব করিবার লাই। আর দাসত্ব আরা কিভাবে করছাম? ইয়াদুল্লাহ বলি আর আল্লাহ দিয়ে জীবন বিধান। জীবন বিধানের নাম কি? সেই জীবন বিধানের নাম হইল ইসলাম। পবিত্র কোরআনত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অনতন মানে ইসলামের জীবন আদর্শ অনুসরণ করলে অন্য হন ধর্মর হচ্ছে, অন্য হন জীবন আদর্শ, অন্য হন মানব রচিত মতবাদর হচ্ছে, অনতন হাত পাতানো করিব। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। সূরা মায়েদাত আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণাই দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ আই তোর আল্লাহ তোর জীবন বিধানের পরিপূর্ণ করে দিলাম, আর নিয়ামতের সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামের তোর আল্লাহ একমাত্র জীবন বিধান হিসেবে প্রেরণ করলাম। সম্মানিত ভাইয়েরা, এই জীবন বিধান ইসলাম আল্লাহর দিন, এই দিনরে বিজয় করিবেন লাই দুনিয়া
আবির্ভাব বললে বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাফাত আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা হইয়ে যে আয়াত নবীরে প্রেরণ করছে দেখি দ্বীনে হক এবং অনর হেদায়াত এবং দ্বীনে হক সহকারে সত্য দিন সহকারে, যাতে অন্য সকল মানব রচিত বিধানের উপর এই দিনরে বিজয় করি পারে। সম্মানিত ভাইয়ল, বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থাৎ 23 বছরের নবুয়তি জিন্দেগি মাত্র 13 বছরের ব্যবধানে মক্কা থেকে মদিনাত হিজরত করি মদিনা থেকে ইসলামের রাষ্ট্র কায়েম করছিল। মাত্র 13 বছরের ব্যবধানে মদিনাত লাই তাই এখানে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং 10 বছর তাই সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধান প্রশাসক, প্রধান বিচারপতি, প্রধান অর্থনীতিবিদ, প্রধান সেনাপতি তিনি দায়িত্ব পালন করছে। এবং বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরের ব্যবধানে আরবের ঐতিহাসিকেরা অনার আয়ামে জাহিলিয়া হইয়া অর্থাৎ অন্ধকার যুগ, এই অন্ধকার যুগরে পৃথিবীর সবচেয়ে সুসভ্য, পৃথিবীর সবচেয়ে নিরাপদ, শান্তিপূর্ণ এখান সমাজে পরিণত করছে আল্লাহর দিন কোরআন বিজয়ের মাধ্যমে। এখান পৃথিবীর উজ্জ্বল সমাজ আল্লাহ রসুল প্রতিষ্ঠা করছেন এবং সুন্দর সেই সমাজত নারীহলের অধিকার তাই নিশ্চিত করছে। যেই নারীহলরে জাহিলিয়াত আয়ামে জাহিলিয়া জগৎ অনর সবচেয়ে বেশি অসম্মানিত করা হইত, অপমানের বইয়ে জ্যান্ত কন্যা সন্তান যেই আরবত হত্যা করা হইতো মাটি চাপা দিয়ে রে, সেই নারী সমাজের সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে ইসলাম সেই সমাজত অন্যান্য ধর্মাবলম্বী অনর মর্যাদা দিয়ে তারার অধিকার দিয়ে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হইয়ে এভাবে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করি এবং ইনসাফর রাষ্ট্র প্রতিষ্ঠা করি। বিশ্বনবী বিদায় হজর বাসনত দাঁড়াইয়ে হইল আজিয়া আই আল্লাহর মাঝে দুটি জিনিস রাখি যায়, একখান হইল আল্লাহর কোরআন আর একখান হইল রাসূলের সুন্নাহ। যতদিন ওনারা এই কোরআন সুন্নাহর অনুসরণ করিবান ততদিন ওনারা পথভ্রষ্ট নইবান। ইতিহাস সাক্ষী মুসলমানেরা যতদিন এই কোরআন সুন্নাহকে অনুসরণ করেছিল, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের রাষ্ট্র সমাজ বিচার ব্যবস্থা পরিচালনা করেছিল, ততদিন গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা, ততদিন অর্ধ পৃথিবী শাসন করেছিল মুসলমানেরা। আজকে এসবই ইতিহাস। প্রাণপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের প্রতিষ্ঠিত এই সমাজের ধারাবাহিকতায় খোলাফায়ে রাশেদের সময় আর দেখি দে খলিফল হত অনর সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর উপহার দিয়ে গিয়ে খলিফা হযরত ওমর ইতারা শুধু রাষ্ট্রনায়ক ন আসিল, তারা আসিল দেখে মানুষের সেবক। তারা ক্ষমতাধর আসিল কিন্তু ক্ষমতার চর্চা ন করে, তারা সাধারণ মানুষের বেশে রাত দুপুরে অভাবী দুঃখী মানুষ আছে কিনা ঘুরে বেড়াইতো, ঘুরে ঘুরিয়ে চাইতো। সম্মানিত ভাইয়ন, এইরকম ন্যায় ইনসাফর রাষ্ট্র, নিরাপদ রাষ্ট্র, দারিদ্রতা মুক্ত রাষ্ট্র, সম্প্রীতির, সৌহার্দ্যের, ভালোবাসার সুন্দর একটা বাংলাদেশ আপনারা চান কিনা? আমরা চাই। আমরা যদি চাই তাহলে আমাদেরকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আপনারা কি তাদের সাথে থাকবেন? আগামী দিনে আলেম ওলামাদের সাথে থাকবেন? যদি থাকেন তাহলে এই দেশে গত 54 বছরে যে বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে, শোষণ হয়েছে, রাজনৈতিক নিপীড়ন হয়েছে, মানুষের উপর মানুষের অত্যাচার হয়েছে, সেগুলি দূরীভূত হবে এবং একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমি আপনাদের একজন ভাই, আপনাদের একজন সন্তান, আমি এই হারবাং ইউনিয়নের একজন সন্তান, আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে ইনশাআল্লাহ আগামী দিনে ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমার জীবনের সর্বশেষ
শেষ রক্তবিন্দু দিয়ে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে সাথে পাবো। সবাই থাকবেন? হাত তুলে দেখেন কারা কারা থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে সুখে দুঃখে ভবিষ্যতে সবসময় আমাকে হাতের নাগালে পাবেন, পাশে পাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান মুফাসসির, তিনি দেশের একজন বিখ্যাত মুফাসসির। আপনারা সকলে ওনার তাফসীর শুনে যাবেন। আমার আরও একটা মাহফিলে অ্যাটেন্ড করতে হবে, এজন্য আমি দুঃখিত। আপনাদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নেব এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।